হ্যালো এভরিওয়ান, দিস ইজ শফিউল, ডাটা এন্ট্রি অ্যান্ড লিড জেনারেশন এক্সপার্ট। দেখতে দেখতে কিন্তু আমাদের ডাটা এন্ট্রির ফুল কোর্সে অর্থাৎ মাস্টার ক্লাসে কিন্তু অলরেডি 7 নম্বর ক্লাসে চলে এসেছি। আমরা কিন্তু এর আগে 6টি ক্লাস শেষ করেছি। যারা এখনও প্রথম 6টি ক্লাস দেখেননি, ডাটা এন্ট্রিতে একজন এক্সপার্ট হওয়ার জন্য আপনাকে কিন্তু প্রথম 6টি ক্লাস প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে আসতে হবে। আর দেখা শেষ হলে আপনি কিন্তু 7 নম্বর ক্লাসে যাবেন এবং আস্তে আস্তে করে এরকম কিন্তু ডে বাই ডে 20, 30, 40, 50, 100 ক্লাস পর্যন্ত আমার ইচ্ছা আছে ডাটা এন্ট্রির উপর আপনাদেরকে একদম এক্সপার্ট করে ছাড়বো। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও অর্থাৎ ক্লাস আসার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন যেন সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। কারণ অনেক সময় আমাদের ভিডিও দিতে লেট হয়ে যায়, যেমন আজকের ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেছে কয়েক ঘন্টা। আশা করি আমরা চেষ্টা করবো অন টাইমে প্রত্যেক দিন দুপুর 2টার সময় ভিডিওগুলো দেওয়ার জন্য, যাতে আপনারা একটা টাইম ফিক্সড করে রাখতে পারেন। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দিয়ে রাখবেন যেন ইউটিউব জানতে পারে যে আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে, যদি ভালো না লাগে তাহলে ডিসলাইকও দিতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনার উপর ডিপেন্ড করে। আর হ্যাঁ, যদি কোনো মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আজকের ক্লাসে প্রথমে বলা রয়েছে ডাটা এন্ট্রি ফুল কোর্স ক্লাস নম্বর 7। আজকের ক্লাসে আমরা কী শিখবো? আজকের ক্লাসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখেন, আজকের ক্লাসে আমরা মূলত শিখবো ডাটা এন্ট্রি ওয়ার্ক জব ক্লায়েন্ট ইন লিঙ্কডইন। দেখেন, ডাটা এন্ট্রি করবেন, আপনি কাজ শিখলেন, সব কিছু জানলেন, কাজ পারেন, দুমছে কাজ পারেন, একদম এক্সপার্ট, কিন্তু আপনি ক্লায়েন্ট কীভাবে হান্ট করবেন? আপনি যদি মার্কেট প্লেসে চিন্তা করেন, মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুললেই কিন্তু সাথে কিন্তু আপনার ক্লায়েন্ট পাওয়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে কী করতে হবে? মার্কেট প্লেসের বাইরেও আপনাকে ক্লায়েন্টের জন্য ট্রাই করতে হবে। সো আজকে আপনাদের দেখাবো যে আপনাদের ক্লায়েন্ট আসলে কারা এই ধরনের কাজ চায়, লিঙ্কডইনে আপনি কীভাবে ক্লায়েন্ট পাবেন সেই বিষয়টা আপনাকে জানাবো। তাই আপনাকে ক্লায়েন্ট পাওয়ার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। চলুন শুরু করা যাক। আজকে এখন আমরা চলে যাব লিঙ্কডইনে। সর্বপ্রথম আমি কিন্তু অলরেডি আমার লিঙ্কডইন যে অ্যাকাউন্টটা রয়েছে আপনারা দেখছেন। আপনারা যদি কোনো প্রয়োজন মনে করেন তাহলে কিন্তু অবশ্যই লিঙ্কডইনও জয়েন করতে পারেন। আমাদের যে কভার ফটো আছে সেখানে লিঙ্কডইনের ইউআরএল দেওয়া রয়েছে, অথবা চাইলে আপনি লিঙ্কডইনে শেখাজি শফিউল নামে সার্চ দিলে আমাকে পেয়ে যাবেন। কিন্তু আমার প্রোফাইলটা কিন্তু একদম এখানে দেওয়াই রয়েছে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন এক্সপার্ট। ওকে ফাইন, আমরা আজকে দেখে নিব আমরা কীভাবে ক্লায়েন্ট হান্ট করবো, অর্থাৎ ক্লায়েন্ট কারা আমাদের। দেখেন, ডাটা এন্ট্রি মূলত কাজ কারা চায়, ডাটা এন্ট্রির কাজের জন্য কারা আপনাকে হায়ার করবে, যাদের প্রচুর কাজ থাকে, যেমন ধরেন টাইপিং কাজ থাকতে পারে, ওয়েব রিসার্চ থাকতে পারে, বা কোনো এক্সেলের কাজ থাকতে পারে, ফর্মুলা বসানো হতে পারে। সেক্ষেত্রে আমাদের কিন্তু ডাটা এন্ট্রি মূলত যাদের অনেক কাজ থাকে, যারা ওই কাজটা একা শেষ করতে পারে না, তখন তাদের সাপোর্ট দরকার। এখন তাদের দেখা গেলো একটা কাজ আছে 10 দিনের জন্য, তো তারা একটা এমপ্লয়ি হায়ার করতে পারে না। কেন আমাদেরকে হায়ার করে ডাটা এন্ট্রির জন্য একটু বলে রাখি আপনাকে। তারা হায়ার করে এই জন্য যে 10 দিনের জন্য যদি তারা একটা এমপ্লয়ি পার্মানেন্ট রাখে, তাদের কিন্তু ইউএসএ বা ইউরোপে একটা কান্ট্রিতে একটা এমপ্লয়ি রাখতে গেলে তাদের প্রায় $3,000 থেকে $4,000 মাসে কিন্তু স্যালারি দেওয়া লাগে। কিন্তু আপনাকে আমাকে হায়ার করলে কিন্তু $100, $200, $300 বা $500 কিন্তু সে কিন্তু কাজটা কমপ্লিট করে নিতে পারতেছে। সো তারা কিন্তু এই একটা কারণেই কিন্তু আমাকে হায়ার করতেছে, যেন তাদের একটা টাকা সেভ হয়ে যায়। এবং আমাদের কাছে কিন্তু $500 যদি মান্থলি ইনকাম করে কিন্তু হিউজ একটা অ্যামাউন্ট। সো আমাদেরকে এই কারণেই মূলত হায়ার করে। সো আমরা এখন যখন ক্লায়েন্ট হান্ট করব তখন আমাদের টার্গেটেড ক্লায়েন্ট কারা থাকবে? প্রথমে আমাকে যেটা করতে হবে, সার্চ বারে চলে যেতে হবে। আমি ধরলাম আমাদের টার্গেটেড ক্লায়েন্ট রয়েছে ইউএসএ, তাই না? ইউএসএ। এখন আমরা যেটা করতে পারি, ইউএসএর প্রথমে আমরা যারা টার্গেট করতে পারি, যেমন ধরেন লয়ার্স যারা থাকতে পারে, দেখেন যারা আইনজীবী থাকে তাদেরই কিন্তু প্রচুর কাজ থাকে, যারা এইচআর ডিপার্টমেন্টে কাজ করে তাদের কিন্তু প্রচুর কাজ থাকে। এছাড়া যেমন ধরেন আরও কিছু ব্যাপার রয়েছে, যেমন ধরেন বাইরের ক্লায়েন্ট। এই ক্লায়েন্ট হান্টিং কিন্তু অনেক বিশাল একটা ব্যাপার। আমি কিন্তু একটা ভিডিওতে সব শেষ করতে পারবো না, সিরিয়াল বাই সিরিয়াল কিন্তু আরও অনেক ভিডিও আসবে। এই ক্লায়েন্ট হান্টিং নিয়ে কিন্তু আমি একটা সিরিয়াল ভিডিও করবো, মানে সিরিজ ভিডিও করবো আলাদাভাবে। সো আপনাদের এত টেনশন করার কিছু না। যারা ডাটা এন্ট্রি শিখছে, বেসিক যে ক্লায়েন্ট হান্টিংটা রয়েছে সেটা আপনাকে শেখাবো। এখন ম্যাক্সিমাম যেসব কোম্পানির কর্মী সংখ্যা অনেক কম, যেমন ধরেন একটা কোম্পানিতে কর্মী আছে 5 জন কি 10 জন, সেক্ষেত্রে কী করবে তারা কিন্তু সব কাজ শেষ করতে পারে না, তখনই তারা কিন্তু এই সাপোর্টটা নেয়। কিন্তু একটা কোম্পানিতে যদি 1000-2000 কর্মী থাকে তাহলে কি তাদের কখনো কি প্রয়োজন আছে এমপ্লয়ের? প্রয়োজন নাই কিন্তু। বা আউটের রিমোট জব তারা কিন্তু কখনোই দিবে না, বা আউট থেকে কিন্তু এমপ্লয় হায়ার করবে না। সো আপনাকে যেটা করতে হবে, টার্গেট করতে হবে ছোটো কোম্পানি যারা রয়েছে তাদেরকে আপনাকে টার্গেট করতে হবে। যেসব কোম্পানি রয়েছে, যেমন ধরেন এইচআর কোম্পানি টার্গেট করতে পারেন, টেকনোলজি সফটওয়্যার কোম্পানি টার্গেট করতে পারেন, যারা নতুন শুরু করছে এই কোম্পানিগুলো, কারণ তাদের কিন্তু অনেক সময় কাজ কিন্তু একা শেষ করতে পারে, তখন তারা বাইরের সাপোর্ট নেয়। সো আমরা সেই সব ধরনের লোকদেরকে আমরা টার্গেট করবো। চলুন আমরা একটু শুরু করি যে লয়ার্স না শুরু করি, LAWER লয়ার্স নামে আমি এখানে একটা সার্চ দিলাম। আমি জাস্ট লিঙ্কডইন থেকে দেখাচ্ছি ক্লায়েন্ট হান্টিং। এছাড়া কিন্তু সেলস নেভিগেটর থেকে কিন্তু খুব সহজে ফিল্টার করে আপনারা ক্লায়েন্ট হান্ট করতে পারবেন। আচ্ছা, লয়ার্স যেহেতু আমরা খুঁজলাম, সো আমরা এখন কী করব? আমরা খুঁজবো হচ্ছে পিপুল। আমরা পিপুলে চলে যাই।
এখন দেখেন আসতেছে পিপুল দেওয়ার পরে এখানে কিন্তু আরও একটা বিষয় আছে, যেটা হচ্ছে লোকেশন। আমরা কোন লোকেশন, আমরা তো আগেই বলছি ইউরোপ এবং আমেরিকান কান্ট্রিগুলোকে আমরা টার্গেট করব। এখন আমরা আমেরিকাকে টার্গেট করলাম, ইউনাইটেড স্টেট। দেখেন যখন আমরা লয়ার্স দিলাম, আমেরিকান স্টেটের কিন্তু যারা লয়ার্স আছে তাদের কিন্তু একটা লিস্ট এখানে আস্তে আস্তে চলে আসতেছে। এরপর আমরা যেটা করব, আমরা একটা ফিল্টার অপশনে চলে যাবো। দেখি ফিল্টার অপশন আপনারা দেখতেছেন, কিন্তু এখানে একটা ফিল্টার অপশন রয়েছে। এই ফিল্টার অপশনে গেলে আমাদেরকে দেখাবে যে আমরা কোন ধরনের কোম্পানি, কেমন কোম্পানি খুঁজতেছি। ওকে, আমরা এখন যাই নিচের দিকে, আমরা প্রথম দিকে যাই। প্রথমে বলা হয়েছে ফার্স্ট কানেকশন, সেকেন্ড, থার্ড কানেকশন। আমি এখানে হাত না দিই, এখানে আমার দরকার নেই কিছু ফলোয়ার্স অফ ক্রিয়েটর, এটাও দরকার নাই। ইউনাইটেড স্টেটসে কারেন্ট কোম্পানি, আমরা কোনো কোম্পানি সিলেক্ট করবো না। তারপর কোনো পাস্ট কোম্পানি দরকার নেই, স্কুলও দরকার নেই। ইন্ডাস্ট্রি আমরা দিতে পারি, ইন্ডাস্ট্রিতে ল প্র্যাকটিস দিতে পারি, লিগ্যাল সার্ভিস দিতে পারি, এই দুইটা ঠিক আছে। প্রোফাইল ল্যাঙ্গুয়েজ আমরা কিন্তু স্প্যানিশ বা অন্যান্য ভাষা হলে কিন্তু আমরা, সো আমরা কী কাজ করতে পারি, ইংলিশটা দিতে পারি। তারপর আমরা যেটা করতে পারি সার্ভিস ক্যাটাগরি, কী ধরনের সার্ভিস দিতে পারি। এখানে আমরা এটাও ধরার দরকার নেই, আমাদের কী অবস্থায় আছে পরে দেখব। এখন আমরা মোটামুটি একটা ফিল্টার দিয়ে আমরা একটা শো রেজাল্ট দিয়ে দিলাম। এখানে দেখি আমাদের এখানে কি আসে। দেখেন একটা রেজাল্ট কিন্তু আসছে এখানে, কিন্তু যারা লতে আছে তাদের কিন্তু চলে আসছে। এখন আমরা আরও কোনো ফিল্টার করতে পারি কিনা একটু দেখি। আমি কিন্তু ইউনাইটেড স্টেট দিচ্ছি, কিন্তু আপনারা যখন সার্চ করবেন তখন একটা মানে একটা স্টেট, যেমন আলাবামা আছে, আলাস্কা আছে, নিউ ইয়র্ক আছে, সেগুলো নিয়ে কিন্তু আপনারা সার্চ দিতে পারেন। ওকে ফাইন, আমরা দেখেন এইখানে কিন্তু পিপল আসতে কিন্তু অনেকেই, তাই না? দেখেন এখান থেকে আমরা কিন্তু কিভাবে বুঝবো যে ইনি একজন লয়ার্স বা ইনার কোম্পানিটা ছোট। আমরা একটু নিউটিউবে যাই, এদেরকে একটু সার্চ দিই যে আসলে কি আসে দেখি। আমরা 4-5টা প্রোফাইল সার্চ দিই। দেখেন সবগুলো প্রোফাইল কিন্তু আসবে না। দেখেন এখানে অনেক প্রোফাইল আছে লিঙ্কডইন মেম্বার দেয়, কারণ এদের প্রোফাইলের সাথে আমাদের কোনো, যেমন আমরা ফেসবুকে যখন কাজ করি, যেমন মিউচুয়াল ফ্রেন্ড না থাকলে কিন্তু অনেক সময় আমাদের অ্যাড পাঠানো যায় না। লিঙ্কডইনও কিন্তু সেরকম একটা ব্যবস্থা রয়েছে। আমরা প্রথমে পার্সন টার্গেট করতেছি, তারপর আমরা টার্গেট করবো কোম্পানি। দেখা যাক কি। দেখেন প্যাটেন্ট অ্যাটর্নি, ট্রায়াল লয়ার। এখানে এই লয়ার কিন্তু অনেক ধরনের লয়ার আছে। সো আমরা জাস্ট বেসিকটা শিখবো, দেখা যাক কী আশা করা যায়। দেখেন ইনি একজন পার্টনার পিচোজক অফ মেয়ার। দেখেন আমার এখানে কী টাইটেল রয়েছে, ইনি একজন কাউন্সিল ম্যানেজিং পার্টনার। উনি কিন্তু অনেক জায়গায় কাজ করছে। দেখেন উনি নিজেই কিন্তু একজন লয়ার। সো ইনাকে আমরা যেটা কাজ করছি, ইনি যদি আমাদের একজন টার্গেটের টাইটেল কিনা সেটা একটু দেখবেন। আর কোম্পানিটা আমরা একটু দেখি। আসলে লিঙ্কডইন থেকে ফিল্টার অপশনটা খুব কম থাকে, বাট আপনারা যখন সেলস নেভিগেটর ইউজ করবেন তখন কিন্তু দেখবেন সেখানে কিন্তু অসংখ্য অপশন থাকবে। 1 থেকে 10 সাইজ কোম্পানি, 10 থেকে 20 সাইজ কোম্পানি, এখান থেকে আপনারা টার্গেটেড ক্লায়েন্ট নিতে। দেখেন এই কোম্পানিটা কিন্তু 201 থেকে 500 এমপ্লয়ি সাইজ, বাট এখানে যে অনেক এমপ্লয়ি আছে এমন কিন্তু ব্যাপারটা না। এখন এমপ্লয়ি কত আছে সেটা একটু দেখা যেতে পারে, হয়তো বা 100-150 এমপ্লয়ি থাকতে পারে, এত বেশি থাকে না। অনেক সময় এখানে লিঙ্কডইনের কোম্পানির সাইজ সিস্টেম হচ্ছে, যেমন ধরুন 201 থেকে 500 দিতে হবে, 20 থেকে 50 দিতে হবে, 50 থেকে 100 এভাবে করা। তার মানে এত এমপ্লয়ি থাকে না, কম থাকে। সো আমরা এই কোম্পানিটাকে টার্গেট করলাম। এখন এই কোম্পানিটা টার্গেট করার আগে আমরা কী করবো, এই লোকটাকে আমরা টার্গেট, ইনি হচ্ছে আমাদের টার্গেট টাইটেল। এখন লিঙ্কডইনে ক্লায়েন্টের সাথে কানেকশন হওয়ার জন্য আমাদের কী কাজটা করতে হয়, আমরা তাদেরকে একটা মেসেজ পাঠাতে পারি, মানে কানেকশন মেসেজ। যেমন আমরা ফেসবুকে অ্যাড ফ্রেন্ড পাঠাই, তেমনি কিন্তু আমরা এখানে একটা মেসেজ পাঠাতে পারি, কানেকশন মেসেজ। সেটা হচ্ছে যে দেখেন আমরা এখানে কিন্তু কানেকশন মেসেজ কোনো অপশন নাই। এখানে মেসেজ দিলে কিন্তু আমার মনে হয় মেসেজ যাবে না, ইনার প্রোফাইলটা ওপেন রয়েছে। সো যাদের প্রোফাইল ওপেন রয়েছে, আপনি যদি আপনার যে ক্লায়েন্টদের জন্য যে একটা মেসেজ প্রপোজাল রাখবেন আপনার সার্ভিস নিয়ে, যেমন ধরুন আপনি একজন ডাটা এন্ট্রি এক্সপার্ট, তো এখানে আপনার একটা প্রপোজাল থাকতে পারে যে hello Dean, I am Shofiul, I am data entry and lead generation expert. If you need any service like data entry, lead generation, web research, I am available for you. এরকম করে আপনার একটা বিজনেস প্রপোজাল রেডি করতে হবে, যেখানে আপনার ইমেল থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, তারপর হচ্ছে আপনার মানে সুন্দর করে একটা সাজাতে হবে। সেটা আমি আপনাদেরকে একদিন দেখিয়ে দেবো, পরবর্তী কোনো ক্লাসে দেখাই দেবো কীভাবে আপনি পার্সনদের মেসেজ পাঠাবেন। আজকে শুধু দেখাবো কীভাবে ক্লায়েন্ট হান্ট করবেন, অর্থাৎ ক্লায়েন্ট খুঁজবেন। সো আপনি যাদের প্রোফাইলটা খোলা থাকবে তাদেরকে এভাবে মেসেজ পাঠাতে পারবেন, আর যাদের প্রোফাইলটা খোলা থাকবে না তাদেরকে আপনি সরাসরি কানেক্ট পাঠাতে পারবেন। এই যে কানেক্ট, প্রথম কানেক্টটা আপনি দেখুন পাঠাতে পারবেন 300টা অক্ষরের ভিতরে। যেমন ধরেন হ্যালো ডিন, আই উড লাইক টু কানেক্ট উইথ ইউ। অথবা পাঠাতে পারেন, হাই ডিন, ডু ইউ নিড এনি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ফর ডাটা এন্ট্রি লিড জেনারেশন, আই এম ডাটা এন্ট্রি লিড জেনারেশন এক্সপার্ট, সো ইফ ইউ নিড এনি সাপোর্ট আই এম অ্যাবল টু গিভ ইউ এ গুড সাপোর্ট। এরকম লিখে একটা কানেকশন পাঠানো, যদি সে অ্যাকসেপ্ট করে তারপর আপনি একটা বিজনেস প্রপোজাল পাঠাবেন। সো এরাই হচ্ছে আমাদের মূলত টার্গেটেড কাস্টমার। তারপর দেখে একজন কি আছেন, ইনি হচ্ছে প্যাটেন্ট অ্যাটর্নি।
এনাকে আমরা পাঠাতে পারি। দেখেন ইনার কিন্তু মানে কোম্পানি কিন্তু লিঙ্কডইন পেজ নাই, আই থিঙ্ক এটা অতটা বড় না কিন্তু, হ্যাঁ আমার মনে হয় যে অতটা বড় হবে না। যাই হোক, ইনার চাইলে কিন্তু আপনি ইনাকেও কিন্তু টার্গেট করতে পারেন। সেমভাবে এনাকে যেমন কানেকশন পাঠান, দেখেন মেসেজ পাঠাইলে দেখি মেসেজ যায় কিনা, ওনাকেও মেসেজ যাচ্ছে, কিন্তু ওনাকেও মেসেজ যাচ্ছে। সো এভাবে আপনারা কিন্তু চাইলে লিঙ্কডইন মাধ্যমে এইভাবে ক্লায়েন্ট খুঁজতে পারবেন। দেখেন আরেকটা জিনিস খেয়াল করবেন যে এই ব্যক্তিটা লিঙ্কডইনে ইনি আছেন কিনা, কী বলে অ্যাক্টিভ আছেন কিনা, সেইটা কীভাবে বুঝবেন আপনারা? কারণ আপনি একটা লোককে পাঠালেন, সে দেখা গেলো গত 1 বছর 2 বছর লিঙ্কডইনে অ্যাকাউন্টে নাই, সো ওটাকে পাঠিয়ে কিন্তু কোনো লাভ নেই। সো আপনারা কী করতে হবে, তাদের সি অল পোস্ট দেখবেন যে পোস্টে যে তাদের কোনো অ্যাক্টিভিটি আছে কিনা। দেখেন ইনি কিন্তু এই যে একটা অ্যাক্টিভিটি আছে, দেখেন 1 মাস আগে সে কিন্তু একটা রিপোস্ট করছে, 2 মাস আগে করছে, মানে সে মোটামুটি অ্যাক্টিভ আছে, ওইভাবে অ্যাক্টিভ নেই। এখন তারপরে কি আছে, আলী ইলিয়াস, দেখেন সেও কিন্তু একজন ট্রায়াল লয়ার। সো এই লয়ারদেরকে থেকে কিন্তু আপনি কিন্তু প্রচুর কাজ নিতে পারেন, যেমন তাদের বিভিন্ন কাজ থাকতে পারে যে এই বিষয় লাগবে। চাইলে আমি কিন্তু একজন লয়ারের সাথে কাজ করতাম পার্মানেন্টলি, কিন্তু প্রায় 1 বছরের মতো কাজ করছি। সে কিন্তু তার প্রতিদিনের ডাটা কিন্তু আমাকে দিয়ে দিত, এবং সাপ্তাহিক একটা কাজ দিতে প্রত্যেক উইকলি সে আমাকে পেমেন্ট করে দিত, এমন একটা ব্যাপার ছিল। খুবই ভালো একটা অ্যামাউন্ট ছিল, কিন্তু সে আমাকে আওয়ারলি $7 করে কিন্তু দিত আওয়ারলি, যেখানে আমি প্রতিদিন 7-8 ঘন্টা কাজ করতাম। তো হিউজ একটা টাকা অ্যামাউন্ট পাওয়া যেত। এরকম যদি 1-2 ক্লায়েন্ট পাওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো হয়ে যায়। এই যে ছিল, দেখেন এখানে কিন্তু আপনারা চাইলে দেখে ওনাকে মেসেজ পাঠানো যায় কিনা। দেখেন না, এনাকে সম্ভবত মেসেজ পাঠানো যাবে না। দেখেন আমি যখনই মেসেজ পাঠাতে যাচ্ছি তখন কিন্তু এখানে কিন্তু চাচ্ছে কি যে এখানে কিন্তু সেলস নেভিগেটর অপশন চলে আসছে, যখন মেসেজে আমি ক্লিক করলাম। বাট এখানে আমরা যে কাজটা করতে হবে, কানেকশন পাঠাতে হবে। কানেকশন পাঠালে যেটা হবে যে সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু আমরা তাকে বিজনেস প্রপোজাল পাঠাতে পারি যে তুমি চাইলে আমাকে হায়ার করতে পারো। এখন আমরা যাই অন্য একটা ডিপার্টমেন্টে, আমরা মাত্র কী করলাম লয়ার। এখন যদি আমরা যাই এইচআরে, আচ্ছা আমরা এইটা না করে আমরা একটা কাজ করতে কোম্পানি একটু খুঁজি, দেখে তো আমি করলাম যে কোম্পানিজ খুঁজি, লয়ার্স কোম্পানি। আচ্ছা কোম্পানি, আচ্ছা যখন আমরা কোম্পানি খুঁজবো, এই যে বলছিলাম যেটা আমরা পার্সন খোঁজার ক্ষেত্রে লিঙ্কডইনে আমরা কিন্তু কত এমপ্লয়ি সাইজের এটা কিন্তু পাচ্ছিলাম না। আমরা এখন যদি কোম্পানি খুঁজি তাহলে কিন্তু এখানে পাবো। আমরা এখন কোম্পানি খোঁজার ক্ষেত্রে এখানে আমরা দিব লয়ার্স, দিব না, আমরা দেবো লিগ্যাল সার্ভিস, লিগ্যাল সার্ভিস, লিগ্যাল সার্ভিস, লিগ্যাল না সরি লিগ্যাল। দেখেন এখানে লিগ্যাল সার্ভিসের মধ্যে কিন্তু দেখেন প্রচুর কোম্পানি আছে। আমরা লোকেশন দিই, লোকেশন দিব ইউনাইটেড স্টেট, তারপরে দিব হচ্ছে কোম্পানি এমপ্লয়ি সাইজ দিব 1 থেকে 10। আপনারা চেষ্টা করবেন 1 থেকে 10-এর কোম্পানি। এখন এখান থেকে আমরা কীভাবে লিড বের করবো, একটা টার্গেটেড ক্লায়েন্ট বের করবো। ইন্ডাস্ট্রি দিব লিগ্যাল সার্ভিস, ল প্র্যাকটিস, ওকে ফাইন। দেখেন এখানে কিন্তু মোটামুটি ইউএস থেকে প্রায় 6100 কোম্পানি। আপনাদের 6100 কোম্পানি প্রত্যেকটা মানুষের যদি আপনি মেসেজ পাঠাতে পারেন বা ভালো একটা প্রপোজাল পাঠাতে পারেন, আপনি এত শিওর থাকবেন মিনিমাম 100 ক্লায়েন্ট আপনি জেনারেট করতে পারবেন। আপনার যদি কাজের কোয়ালিটি ভালো থাকে, এক্সপিরিয়েন্স ভালো থাকে, সব কিছু যদি ভালো থাকে, তাহলে আপনি বাইরের মার্কেট প্লেস থেকে প্রায় 100+ ক্লায়েন্ট হার্ন করতে পারবেন। দেখেন এখানে, সো আমরা প্রথম কোম্পানি দেখি কী অবস্থা আছে। আমি আগের ট্যাবগুলো কেটে দিচ্ছি। প্রথম কোম্পানিতে দেখা যাচ্ছে একটু সময় নিচ্ছে। দেখেন এখানে কিন্তু 2 থেকে 10 সাইজের এমপ্লয়ি। আমরা তো এখন এমপ্লয়িতে ক্লিক করলাম, এইখানে আপনি ক্লিক করে নিতে পারেন। এখন এই সব কোম্পানি থেকে আপনার কাদের টার্গেট করবেন, এটা একটা ইম্পর্টেন্ট। দেখেন আপনারা সবসময় টার্গেট করবেন কাদের, প্রিন্সিপালকে টার্গেট করতে পারেন, ম্যানেজিং ডিরেক্টরদের টার্গেট করবেন, অর্থাৎ সিওকে টার্গেট করতে, অর্থাৎ যে ডিসিশন মেকার বা সি লেভেল, অর্থাৎ আপনি তাকে মেসেজ দিলে সে কিন্তু আপনাকে একটা ডিসিশন দিতে পারে, হ্যাঁ আমার দরকার কোম্পানি বা দরকার না। আপনি যদি সেখানে একজন অফিস ম্যানেজারটা দেন বা অফিস ওয়ার্কারে দেন বা একজন পিওনকে দেন বা একজন নিম্ন পর্যায়ে একজনকে কানেকশন পাঠান, তাহলে কিন্তু কোনো লাভ নেই, সে কিন্তু আসলে আপনাকে কোনো কাজ দিতে পারবে না। সো আপনাকে কানেকশন করতে হবে একদম ডিসিশন মেকার। দেখছেন এখানে কত সহজ। এছাড়া আপনি চাইলে আমি আরেকটা কোম্পানি ওপেন করি, দেখি প্রোসি লিগ্যাল সার্ভিসেস, দেখি এটাই যাই। আপনি চাইলে কিন্তু আরও অন্যভাবে কিন্তু পিপুলদের সাথে কানেক্ট হতেন। দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে, পিপুল রয়েছে। এই পিপুলে যদি আপনি যান, দেখেন এইখানে অবশ্য নামটা কিন্তু এভাবে দেওয়া নাই, কারণ এদের সাথে কোনো মিউচুয়াল নাই, কিছু কিছু প্রোফাইল দেওয়া আছে। সো আপনি এইখান থেকে এক্সিকিউটিভ ডিরেক্টরকে টার্গেট করতে পারেন। কিন্তু এক্সিকিউটিভ ডিরেক্টরও কিন্তু একটা কোম্পানি কিন্তু মানে ডিসিশন মেকার হয়ে থাকে। সো তাকে আপনি যদি মানে কানেকশন পাঠান, তাকে যদি বলেন, বুঝাতে পারেন যে আমি এই সার্ভিস দিই, তোমার যদি কোনো তাদের যদি দরকার হয় আপনাকে অবশ্যই কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে। এই তো এভাবে আপনারা চাইলে কিন্তু ক্লায়েন্ট হান্টিং করেন। এখন ক্লায়েন্ট হান্টের বিষয় কিন্তু আরও অনেক বিশাল একটা ব্যাপার। সেখানে আপনার মেসেজ করতে হবে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতে
হতে আপনার একটা পোর্টফোলিও থাকতে হবে, ওয়েবসাইট থাকতে হবে। সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমার ডাটা এন্ট্রি কোর্সের যখন মিনিমাম 30টা মানে ডাটা এন্ট্রিটা আপনারা মোটামুটি ভালো হয়ে যাবেন, ভালো এক্সপার্ট হয়ে যাবেন, মিনিমাম 30টা ভিডিও শেষ হবে, তখন আপনাদেরকে ক্লায়েন্ট হান্টিং নিয়ে আবার ভিডিও নিয়ে চলে আসবে, একটা সিরিজ ভিডিও করব। সেই পর্যন্ত আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আপনাদেরকে রিকোয়েস্ট করবো, যদি আপনাদের ভিডিও ভালো লাগে আপনারা একটু ইউটিউবকে জানিয়ে দেন যে ভিডিওগুলো ভালো হচ্ছে, একটা কমেন্ট এবং একটা লাইক আপনাদের থেকে এক্সপেক্ট করি, যে যাতে ইউটিউব জানতে পারে যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে এবং বেশি মানুষের কাছে পৌঁছায় দিতে পারে। এই ছিল আজকের ভিডিও। থ্যাংক ইউ সো মাচ সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও ইনশাল্লাহ আগামীকাল পেয়ে যাবেন।